পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া রব্বাল আলামিন, আপনি আমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দান করুন। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে ফেরেশতাদের মাধ্যমে পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি পয়গম্বর ইব্রাহিমকে তাকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম। পয়গম্বর ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হতে লাগলো, যখন 13 বছর বয়সে উপনীত হলো, যখন বাবার সঙ্গে চলাফেরার মতন বয়সে উপনীত হইল, এই কথাও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, পয়গম্বর ইসমাইল যখন পিতা ইব্রাহিমের সঙ্গে চলাফেরার বয়সে উপনীত হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে স্বপ্ন যোগে দেখাইলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। সন্তান বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও বাবা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি সে আদেশ পালন করুন, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। বাবা, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার আদেশ পালন করুন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আনন্দ ফুলে উঠল, আনন্দ চলে আসলো। কেমন সন্তান, কেমন সন্তান! 13 বছর বয়সের এত ছোট্ট শিশুকে আমি বললাম, ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? অকপটে স্বীকার করলো বাবা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ইব্রাহিমকে বলতেছে, ও বাবা গো, আপনি যখন আমাকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনি আমার হাত দুটো বেঁধে নিয়েন, সুবহানাল্লাহ, আপনি আমার পা দুটো বেঁধে নিয়েন, কেননা আমি যদি ছটফট করি বাবা, আপনার যদি আঘাত লাগে তাইলে কষ্ট হবে, আমার আমল কমে যাবে। ও বাবা গো, সন্তানকে নিয়ে, ছুরি নিয়ে সন্তানকে জবাই করবে মিনাই কুরবান গাহে। ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে নিয়ে কুরবান গাহে জবাই করার জন্য রওনা দিয়েছে। ওই মুহূর্তে পিতা পুত্রের কথা হয়, ওই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল চিন্তা করার বিষয়। যেই পিতা 75 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করলেন, যেই সন্তান নামকরণ করা হলো ইসমাইল, যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে বনবাসে দিয়ে দাও, তোমার স্ত্রীকে বনবাসে দিয়ে দাও। মক্কা মুকাররমায় যেখানে কোনো পানি নাই, ওই সময় তদানীন্তন সময় পানি নাই, খাবার নাই, পয়গম্বর ইব্রাহিম নবী সেখানে রেখে আসলেন। আসার পরে কিছুদিন যাওয়ার পরে, 13 বছর যাওয়ার পরে বাবার সঙ্গে যখন চলাফেরার বয়স উপনীত হলো, বাজারে যাবে, হাটে যাবে, বাবা কিছু খাবার দাও। কত সুন্দর বাবা পুত্রের কথা হবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে পয়গম্বর ইব্রাহিম নবীকে বললেন, ও খলিল, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, জবাই করো। আর সন্তান কেমন সন্তান, সন্তানকে যখন জবাইয়ের ঘটনা, পূর্ণ ঘটনা বলল, সন্তান বলে, বাবা চিন্তার কোনো কারণ নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। চিরন্তন শত্রু ইবলিস পয়গম্বর ইব্রাহিম নবীকে তিনবার ধোঁকা দেওয়ার জন্য, পয়গম্বর ইব্রাহিম নবীকে ধোঁকা দেওয়ার জন্য ফোন দিয়ে আটলো। পয়গম্বর ইব্রাহিম নবী 7 বার কঙ্কর নিক্ষেপ করলেন, আর শয়তান দূরীভূত হয়ে গেল। এজন্য সমস্ত হাজী সাহেবানদের মিলাই যাওয়ার পরে কঙ্কর নিক্ষেপ করতে হয়। তার মানে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হজের একটা সামঞ্জস্য আছে, আর কুরবানির সামঞ্জস্য পয়গম্বর ইব্রাহিম নবীর সঙ্গে রয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে পরীক্ষা যখন নিচ্ছেন, পয়গম্বর ইব্রাহিম নবী সন্তান কেনে যখন মিনার কুরবান গাহে চলে গেল,
মিনার কুরবান গায়ে যাওয়ার পরে সন্তানকে যখন জবাই করবে ওই মুহূর্তে সন্তান বলে, পিতা পুত্রের কথা হয় মিনার কুরবান গাহে, সন্তান বলে, ও বাবা গো, আপনি যে আমাকে জবাই করবেন আপনি ছুরিটা ভালো করে ধার করে নেন। সুবহানাল্লাহ। ও বাবা, আপনি আমার হাত বেঁধে নিন, আপনি আমার পা বেঁধে নিন। পিতা গো, আপনি আমাকে জবাই করার জন্য যেইভাবে শোয়াই দিয়েছেন এইভাবে নয়, আপনি আমাকে উপর করে শোয়াই দিন। কেননা আপনি আমাকে যেইভাবে শোয়াইছেন আপনার ছুরি চালানোর জন্য আপনার মায়া লাগে, আপনি ছুরি সজোরে চালাইতে পারেন না, আপনার ভিতরে মায়া লাগে। সন্তানের চেহারার দিকে তাকানোর পরে বাবা আপনি ছুরি চালাইতে পারেন না, আপনি আমাকে উপর করে শোয়াই দেন। এই কথা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা, তারা যখন আল্লাহ তাআলা আদেশ পালনের নত হলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে উপর করে শোয়াই দিলেন। চিৎ করে শোয়ানোর পর যখন কাটলো না, গলা কাটলো না, সন্তানের কথাই আল্লাহ রাব্বুল আলামিন এর খলিল ইব্রাহিম উপর করে শোয়াই দিলেন। উপর করে শোয়ানোর পরে এরপরে ছুরি চালাইতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার সত্যকে, তুমি স্বপ্নকে সত্য পরিণত করে দেখিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে, মুহসিন বান্দাদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই কথা শোনার পরে ইব্রাহিম নবী আসমানের দিকে তাকানোর পরে দেখে জিবরাইল আমিন একটি ভেড়া নিয়ে, যেই ভেড়া ছিল হাবিলের কুরবানির ভেড়া ছিল, সেই ভেড়া নিয়ে জিবরাইল আমিন উপস্থিত হয়েছেন। ওই ভেড়াকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য আদেশ করলেন, আর ওই ভেড়া কুরবানি করলেন, আর ওখান থেকেই কুরবানি শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আমল আল্লাহ তাআলা জিলহজ মাসে দিয়েছেন। জিলহজ মাসের সর্ব উত্তম যে আমলগুলা, তার মধ্য থেকে একটি আমল হলো হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ তাআলা হজ পালন করা, আর হলো 10ই জিলহজ কুরবানি করা। তো আমাদের রমজান মাস যখন আসতে থাকে তখন আমাদের মনের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল আমাদের হৃদয়ে জেগে উঠে। কেন? যে মাহে রমজান মাস সামনে আসতেছে, যেই রমজান মাসে আমরা সিয়াম পালন করব। সে রমজান মাসে কি পালন করব? আমরা সিয়াম পালন করব। রমজান মাসে আমরা রোজা পালন করব। তো আমাদের মনের মধ্যে একটা আনন্দ আসে কি আসে না? তো যখন 10 রোজা শেষ হয়, 15 রোজা শেষ হয়, 20 রোজা শেষ হয়, আস্তে আস্তে সবে কদর আসে, এরপরে ঈদুল ফিতর আসে, প্রত্যেকটা মুমিনের হৃদয়ে একটা আনন্দ উৎফুল্ল বয়ে আসে, ঠিক না? তো জিলহজ মাস এমন একটি মাস, এই মাসেও যখন এই শুরুর দশক শুরু হয়ে যায়, আমাদের মনের মধ্যে একটা আনন্দ কাজ করতে থাকে কি থাকে না? 1 নম্বরে যে আমল হজের মাস, বাইতুল্লাহ জিয়ারতে হাজী সাহেবানরা গিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মুখরিত হচ্ছে, ঠিক না? তো এই হজের একটা মৌসুম, হজের একটা আনন্দ প্রত্যেকটা মুমিনের হৃদয়ে বয়ে যায় কি যায় না? তাহলে আমরা জিলহজ মাস যখন শুরু হয়ে যায়, জিলহজ মাসের আমরা সর্বপ্রথম যে আনন্দ আমরা উপভোগ করি, সে আনন্দ হলো হজ। হজকে আমরা উপভোগ করি। হজ আমরা কত সুন্দর, আমরা এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি আমরা শুনি। হজের যে একটা আনন্দ, তো জিলহজ মাস আসলেই এই আনন্দ শুরু হয়ে যায়। তো রমজান মাস শেষ হওয়ার পর শাওয়াল মাস, জিলহজ যখন আরম্ভ হয়, তখন আমাদের মাঝে আমরা গুনতে থাকি, শাওয়াল শেষ হবে, জিলকদ শেষ হবে, জিলহজ যখন আসবে, তখন আমাদের মনের মধ্যে আনন্দ, সর্বপ্রথম যে আনন্দ জাগে, সেই আনন্দ হলো এই মাসে হজ হয়। এই হজের একটা আনন্দ প্রত্যেকটা মুমিনের হৃদয়ে আরম্ভ হয়, ঠিক না বে ঠিক? যেইভাবে শবে বরাত আসলে আমরা রমজান মাসের ঘিরান পেয়ে যাই, শবে বরাতের আনন্দ করি, আমল করি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করি। শবে মিরাজ আসলে আমরা মেরাজের ঘটনা শুনি। তো রমজান মাস আমরা যেভাবে উপভোগ করি, সিয়াম সাধনার মাস আমরা যেভাবে আমলে কাটাই, আর আমরা ঈদুল ফিতরে আনন্দ করি, তো ঠিকই জিলহজ মাস আসলেও মুমিনের হৃদয়ে আনন্দ আসে কি আসে না? দ্বিতীয় যে সর্বোচ্চ যে আনন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে যে বড় সুন্নাত কুরবানি,
এই কুরবানি আমরা 10 জিলহজ আদায় করি, এরও একটা আনন্দ হয়, ঠিক না? আমরা তো ঈদের দিন আনন্দ করি, গরু জবাই করি, আমরা ঈদের দিনে আনন্দ আমরা ভাগাভাগি করি, কিন্তু ঈদের দিনের আনন্দের মধ্যেই কি সীমাবদ্ধ থাকি? এই আনন্দ কিন্তু আরো আগ থেকে শুরু হয়, ঠিক না? গরু কিনা হয়, তারপরে গরুর হাট হয়, যাই হোক ব্যাপক এই কুরবানি নিয়ে যত যা কিছু হয় সব কিছু মুমিনের হৃদয়ের প্রশান্তি কিনা? প্রত্যেকটা মুমিনের হৃদয়ে প্রশান্তি। যারা গরু কিনতে যায় তাদের মনে আনন্দ আছে না নাই? তাদের মনে আনন্দ আছে। সেই বাসার যারা ছোট ছোট বাচ্চা তাদের মনেও কি আনন্দ রয়েছে যে গরু কিনবে। 2-3 দিন আগ থেকে একটা আনন্দর জোয়ার বয়ে যায় প্রত্যেকটা মুমিনের হৃদয়ে, ঠিক না ভাই? ঠিক। আর ঈদের দিন যখন শুরু হয় তখন কি হয়? গরু জবাইয়ের একটা আনন্দ হয়, ঈদের নামাজ হয়। তো জিলহজ মাস যখন চলে আসে প্রত্যেকটা মুমিনের আনন্দর শেষ থাকে না, আনন্দ শুরু হয় আর আনন্দ হতেই থাকে। আরো আরেকটা আনন্দ আছে, যে আনন্দ ঈদুল আজহা শুরুর একদিন আগ থেকে শুরু হয়। 9 জিলহজ আমরা তাকবীরে তাশরিক বলি কি বলি না? আমরা নামাজ সালাম ফিরানোর পরে আমরা তাকবীরে তাশরিক বলি। যেই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব, প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীর উপরে কি তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তো এই তাকবীরে তাশরিকও আমরা কি করি? এই 9 জিলহজ থেকে আমরা আরম্ভ করি, 13 জিলহজ আসর পর্যন্ত আমরা এটা পড়ি, ঠিক না? তো তাকবীরে তাশরিক এটাও একটা আনন্দ। তো আমাদের যেই দিনগুলা সামনে আসতেছে, জিলহজ মাসের হজ হবে 9 জিলহজ, আরাফার ময়দানে ওকুফে আরাফায় অবস্থান করবে, হাজিরা হজ করবে, কুরবানি দিবে। আমরাও কুরবানি করব, আমরা তাকবীরে তাশরিক বলবো, রোজা রাখবো, ইবাদত করব। প্রত্যেকটা মুমিনের হৃদয়ের একটা আনন্দ উৎফুল্ল ভরে যায়, ঠিক না ভাই? ঠিক। তো এই আনন্দ নিয়েই কি আমরা বসে থাকবো? এই আনন্দ আমাদের কাজে কর্মে খাটাতে হবে। কি করতে হবে? এই আনন্দ আমাদের কাজে কর্মে যদি আমরা না খাটাইতে পারি তাইলে এই আনন্দর কোনো মানেই আসে না। কেননা জিলহজ মাসের যেই শুরুর যেই 10 দিন রয়েছে, মহান রবের দরবারে এই 10 দিনের মর্যাদা দাম অনেক বেশি, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। এই তাকবীরে তাশরিক কিভাবে বলবো বা দেখা যাবে যে আরো কিছু কথা আলোচনার শেষে ইনশাআল্লাহ সময় থাকলে বলবো। তা আমি যে আলোচনাটা করার ইচ্ছা করেছি, নিয়ত করেছি, আলোচনাটা হলো এই যে একটা কুরবানি, আমাদের এই কুরবানি কোন জায়গা থেকে আসলো? আমরা যে কুরবানি করি এই কুরবানি কোন জায়গা থেকে আসলো? কুরবানির উৎস কোন জায়গা থেকে শুরু হলো, ঠিক না? কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল ও কাবিলের বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কুরবানির একটা সূচনা ওইখান থেকেই শুরু করেন, সুবহানাল্লাহ। আর আমাদের উপরে উম্মতে মুহাম্মাদির উপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে তাদের উপরে এটা আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন করেছিল যেই দিন মিনাই কুরবান গাহে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে জবাই করার জন্য ছুরি চালিয়েছিলেন। ওই দিন থেকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির উপর সামর্থ্যবান ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই দিন থেকে সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? কুরবানির ফজিলত কি? কুরবানির তাৎপর্যটা কি? নবীজি বললেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নাত, সুবহানাল্লাহ। কুরবানি এমন একটি জিনিস, প্রত্যেকটা পশমের বিনিময়ে কুরবানি দাতাকে নেকি দেওয়া হয়, সুবহানাল্লাহ। কুরবানি এমন একটি জিনিস, কুরবানির রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা ওই কুরবানিকে কবুল করে নেন, সুবহানাল্লাহ। তাইলে আমরা কুরবানির ফজিলত সম্পর্কে আমরা সর্বপ্রথম যেটা জানতে পারলাম এটা হলো সুন্নাত, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নাত। কুরবানি কিসের সুন্নাত? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নাত হলো কুরবানি দেওয়া। আর নবীজিকে জিজ্ঞেস করলেন কুরবানির ফজিলত কি? নবীজি বললেন যে কুরবানির পশুর গায়ে যেই পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হয় কুরবানি দাতাকে, সুবহানাল্লাহ। আর এই কুরবানির রক্ত
জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমরা জবাই করি, এই রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানি কবুল করে নেন। তাই একটা পশুর কত হাজার হাজার পশম থাকে কি থাকে না? প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত যেহেতু কুরবানি করা, আমরা যে কুরবানি করি মিনাই কুরবান গাহে, মিনার পূর্ব প্রান্তরে যেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালিয়েছিলেন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তো সেখান থেকে কুরবানির সূচনা আমাদের উপরে শুরু, আমাদের উপরে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিভাবে ত্যাগ ছিল, উনাদের কিভাবে কুরবানির সূচনা হলো, এই বিষয় আমাদের জানা দরকার আছে না নাই? এই বিষয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৭৫ বছর, উনার দুইজন স্ত্রী সারা আলাইহিস সালাম আর হাজেরা আলাইহিস সালাম, এই দুইজন স্ত্রী বয়স্ক হয়ে গেলেন, বয়স্কা মহিলা হয়ে গেলেন। তো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বয়স বেড়ে গেছে। তো আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে সন্তানের কামনা বাসনা জাগলো, একটা ঔরস জাত, যাতে করে এই ঔরসের সিলসিলা ধরে রাখতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তানের দোয়া করলেন। সুবহানাল্লাহ। বয়স কত? ৭৫ বছর বয়স। স্ত্রীও বয়স্কা, দুজন স্ত্রী বয়স্কা, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ৭৫ বছর। ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটি সন্তান দান করুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র সন্তান সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার পর এরপরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে সুসংবাদ দান করলেন। আর আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ইব্রাহিম নবী বলতে চায়, আল্লাহ আমার তো বয়স অনেক হয়ে গিয়েছে, আমার আবার কিভাবে বাচ্চা হবে? আমার স্ত্রীদের বয়স অনেক হয়ে গিয়েছে, আল্লাহ আবার কিভাবে বাচ্চা হবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও খলিল তুমি দোয়া করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সন্তান দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের গর্ভে সন্তান দান করলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, হাজেরা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে এই সংবাদ যখন সারা আলাইহিস সালাম শুনতে পাইলেন, তখন সারা আলাইহিস সালামের মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো যে আমারও সন্তান নাই, হাজেরারও সন্তান নাই। কিন্তু হাজেরার সন্তান হয়ে গেল, তার মনটা ব্যাকুল হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আমাদের দুজনের সন্তান হচ্ছিল না, কিন্তু হাজেরার সন্তান হয়ে গেল। তার মনের মধ্যে একটা চিন্তা আসলো, তার মনটা খারাপ হয়ে গেল যে হাজেরার সন্তান হলো, আমি নিঃসন্তান। তার মনটা বড় খারাপ হয়ে গেল। হাজেরার সঙ্গে বনিবনাত হচ্ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন। দুই বইয়ের মধ্যে যখন বনিবনাত হচ্ছিল না, হাজেরা আলাইহিস সালাম চলে গেলেন একটি পাহাড়ের পাদদেশে চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতারা বলে, ও হাজেরা তুমি এখানে কি জন্য আসছো? তুমি চলে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দান করেছেন, তোমাকে এমন পুত্র সন্তানের সুসংবাদ দান করেছেন যেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার নাম রাখবা ইসমাইল। এই সুসংবাদ পাওয়ার পরে হাজেরা আলাইহিস সালাম ফিরে আসলেন। ফিরে আসার পরে সারা আলাইহিস সালাম তো সালামের সঙ্গে বনিবনাত না হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও খলিল ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরাকে বনবাসে দিয়ে দাও, তোমার স্ত্রী হাজেরাকে দূর প্রান্তে দিয়ে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশে ছিলেন। শাম দেশে থাকা অবস্থায় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর নিকটবর্তী এলাকায়
রেখে আসলেন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন সন্তান এবং স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রেখে আসলেন বাইতুল্লাহ নিকটবর্তী মক্কায় অবস্থান একটি এলাকার নাম, ওইখানে রেখে আসলেন। আসার পরে পয়গম্বর ইব্রাহিম নবী যখন চলে আসলেন, আবার তিনি শামে ফিরে গেলেন। শামে ফিরে যাওয়ার পরে যখন রেখে আসলেন, রেখে আসার সময় পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে ছিল থলের মধ্যে কিছু খেজুর আর পানি ছিল, একটা পেয়ালার মধ্যে পানি ছিল। ওই পানি আর খেজুর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রেখে আসলেন। কিন্তু ওই পানি আর খেজুর কিছুদিন সন্তান খাওয়ার পরে, স্ত্রী খাওয়ার পরে পানিও শেষ হয়ে গেল, খেজুরও শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পর পর আসে, কিন্তু পানিও শেষ, খেজুরও শেষ হয়ে গেল। এরপরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। সন্তান ছোট্ট শিশু, বাবা খেজুর দিয়ে গেছিল, বাবা পানি দিয়ে গেছিল, কিন্তু সেই পানিও শেষ, খেজুরও শেষ। এরপরে মা চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পর এরপরে মা চলে গেলেন সাফা পাহাড়ে চলে গেলেন। এরপরে মারোয়া পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে পানির সন্ধানে চলে গেলেন। পানি সন্ধানে যাওয়ার পরে পানি পানি করে খুঁজতেছে। হাজরা আলাইহিস সালাম পানি খুঁজতেছে, কিন্তু পানি কোথাও পাই না। চোখ দূরে চলে যায়। চোখ দূরে যাওয়ার পরে দেখে পানির নিশানা, ওইখানে দৌড়ে চলে যায়। ওইখানে যাওয়ার পরে আবার দূর থেকে দেখে পানির নিশানা, ওইখানে আবার দৌড়ে চলে যায়। এইভাবে করতে করতে 7 বার সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে, মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে সন্তান ইসমাইলের জন্য পানি পানি করে মা খুঁজতেছে, কিন্তু পানির কোনো নিশানা নাই। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন সন্তান ইসমাইলের কাছে। যাও জিবরাইল, সন্তান ইসমাইলের কাছে চলে যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন আইসা জিবরাইল আমিনের বাজু দিয়ে ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে আঘাত করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাঁটুর সঙ্গে জিবরাইল আমিনের বাজু দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে পানির ব্যবস্থা করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ে, মারোয়া পাহাড়ে, এক পাহাড় থেকে অপর পাহাড়ে সাই করতেছে পানির সন্ধানে। সন্তানকে পানি খাওয়াবে, কেন পানি পান করাবে? পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য খেজুর রেখে আসছিল, পানি রেখে আসছিল, কিন্তু সেই খেজুরও শেষ হয়ে গেছে, সেই পানিও শেষ হয়ে গেছে। অতএব পানির জন্য সন্তান, পানির জন্য ক্ষুধার তাড়নায় সন্তান ছটফট করতেছে। হাজরা আলাইহিস সালাম পানির জন্য সাফা পাহাড়ে গেলেন, মারোয়া পাহাড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে, মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে পানির জন্য দৌড়াইলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন ভাবে পছন্দ হয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবান্দা হজ করতে যাবে প্রত্যেকটা হাজির সাফা পাহাড়ে, মারোয়া পাহাড়ে যাওয়ার পরে দৌড়াদৌড়ি না করলে তার হজ পূর্ণ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। জিবরাইল আমিনের বাজু দিয়ে যখন আঘাত করলেন, জমজম কূপের পানির ব্যবস্থা হয়ে গেল। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখে পানির ব্যবস্থা হয়ে গিয়েছে। হাজরা আলাইহিস সালাম মাটি দিয়ে সুন্দর করে পানিটা রাখার ব্যবস্থা করলেন। আল্লাহ রব্বুল আলামিন পানিটিকে দাঁড় করিয়ে দিলেন, ওই পানি থেকে পান করালেন। আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই পানি উঠতেই থাকবে, কিন্তু পানি জীবনেও কোনোদিন কমবে না। জমজম কূপের পানির দাম মহান রবের দরবারে এত বেশি, এত বেশি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যখন নিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় বক্ষ বিতরণ করার সময় আল্লাহ রব্বুল আলামিন জমজমের কূপের পানি ব্যবহার করেছিলেন। যেই জমজম কূপের পানি যদি কোনো মুমিন বান্দা পশ্চিম দিকে দাঁড়িয়ে যদি খাইতে পারে, সহি নিয়ত যদি থাকে, সুস্থতার নিয়ত থাকে, যেই খাঁটি দিনী নিয়ত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার ওই নিয়তকে কবুল ও মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। যেই পানির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এরপর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে মক্কা মুকাররমায় অবস্থান করতেছে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 75 বছর বয়সে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তানের সুসংবাদ দান করলেন, পুত্র সন্তান। সারা আলাইহিস সালাম একজন স্ত্রী, হাজরা আলাইহিস সালাম একজন স্ত্রী, দুজন স্ত্রী বৃদ্ধা হয়ে গেলেন, বয়স্কা হয়ে গেলেন, বাচ্চা কাচ্চা হয় না। পয়গম্বর ইব্রাহিম নবীর বয়স 75 বছর। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দান করে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দান করলেন। তারপরে যে সন্তান কাছে রাখতে পারলেন না, সন্তানকে বনবাসে দিলেন, দূর দূরান্তে দিয়ে আসলেন, মক্কা মুকাররমায় দিয়ে আসলেন। শাম থেকে মক্কা মুকাররমায় মাঝে মধ্যে খোঁজ খবর নিতেন।
কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা। এরপর আল্লাহ রব্বুল আলামিন যেই পরীক্ষা নিলেন সবচাইতে বড় পরীক্ষা, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তান ইসমাইলকে দেখার জন্য শাম থেকে মক্কা মুকাররমায় আসে। বাইতুল্লাহর নিকটবর্তী এলাকায় এসে সন্তানকে দেখে যায়। এভাবে করতে করতে ইব্রাহিম নবীর সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। আর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখাইতেছে, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। সেই কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া রব্বাল আলামিন, আপনি আমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দান করুন। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে ফেরেশতাদের মাধ্যমে পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি পয়গম্বর ইব্রাহিমকে তাকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম। পয়গম্বর ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হতে লাগলো, যখন 13 বছর বয়সে উপনীত হলো, যখন বাবার সঙ্গে চলাফেরার মতন বয়স উপনীত হইল, এই কথাও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, পয়গম্বর ইসমাইল যখন পিতা ইব্রাহিমের সঙ্গে চলাফেরার বয়স উপনীত হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে স্বপ্ন যোগে দেখাইলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এরপরে পয়গম্বর ইব্রাহিম নবী সন্তানের কাছে এসে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যোগে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তুমি দেখো কেমন সন্তান ভবিষ্যৎ পয়গম্বর হবেন। আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই সহনশীল পুত্র সন্তান আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, সহনশীল পুত্র সন্তান, নেক সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, যেই সন্তানের থেকে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছেন। সেই সন্তান কেমন সন্তান ভবিষ্যৎ পয়গম্বর হবেন? সন্তান বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও বাবা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি সে আদেশ পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অচিরেই আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। বাবা, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার আদেশ পালন করুন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আনন্দ ফুলে উঠলো, আনন্দ চলে আসলো। কেমন সন্তান, কেমন সন্তান! 13 বছর বয়সের এত ছোট্ট শিশুকে আমি বললাম, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? অকপটে স্বীকার করলো বাবা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ইব্রাহিমকে বলতেছে, ও বাবা গো, আপনি যখন আমাকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনি আমার হাত দুটো বেঁধে নিয়েন, সুবহানাল্লাহ, আপনি আমার পা দুটো বেঁধে নিয়েন, কেননা আমি যদি ছটফট করি বাবা, আপনার যদি আঘাত লাগে তাইলে কষ্ট হবে, আমার আমল কমে যাবে। ও বাবা গো, সন্তানকে নিয়ে, ছুরি নিয়ে সন্তানকে জবাই করবে মিনাই কুরবান গাহে। ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে নিয়ে কুরবান গাহে জবাই করার জন্য রওনা দিয়েছে। ওই মুহূর্তে পিতা পুত্রের কথা হয়। ওই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল চিন্তা করা বিষয়। যেই
যেই পিতা ৭৫ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করলেন, যেই সন্তান নামকরণ করা হলো ইসমাইল, যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি তোমার সন্তানকে বনবাসে দিয়ে দাও, তোমার স্ত্রীকে বনবাসে দিয়ে দাও। মক্কা মুকাররমায় যেখানে কোনো পানি নাই, ওই সময় তদানীন্তন সময় পানি নাই, খাবার নাই, পয়গম্বর ইব্রাহিম নবী সেখানে রেখে আসলেন। আসার পরে কিছুদিন যাওয়ার পরে 13 বছর যাওয়ার পরে বাবার সঙ্গে যখন চলাফেরার বয়স উপনীত হলো, বাজারে যাবে, হাটে যাবে, বাবা কিছু খাবার দাও। কত সুন্দর বাবা পুত্রের কথা হবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে পয়গম্বর ইব্রাহিম নবীকে বললেন, ও খলিল তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, জবাই করো। আর সন্তান কেমন সন্তান? সন্তানকে যখন জবাইয়ের ঘটনা পূর্ণ ঘটনা বলল, সন্তান বলে বাবা চিন্তার কোনো কারণ নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। চিরন্তন শত্রু ইবলিস পয়গম্বর ইব্রাহিম নবীকে তিনবার ধোঁকা দেওয়ার জন্য পয়গম্বর ইব্রাহিম নবীকে ধোঁকা দেওয়ার জন্য ফোন দিয়ে আটলো। পয়গম্বর ইব্রাহিম নবী 7 বার কঙ্কর নিক্ষেপ করলেন আর শয়তান দূরীভূত হয়ে গেল। এজন্য সমস্ত হাজী সাহেবানদের মিলাই যাওয়ার পরে কঙ্কর নিক্ষেপ করতে হয়। তার মানে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হজের একটা সামঞ্জস্য আছে, আর কুরবানির সামঞ্জস্য পয়গম্বর ইব্রাহিম নবীর সঙ্গে রয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে পরীক্ষা যখন নিচ্ছেন, পয়গম্বর ইব্রাহিম নবী সন্তান কেনে যখন মিনার কুরবান গাহে চলে গেল, মিনার কুরবান গাহে যাওয়ার পরে সন্তানকে যখন জবাই করবে, ওই মুহূর্তে সন্তান বলে, পিতা পুত্রের কথা হয় মিনার কুরবান গাহে, সন্তান বলে, ও বাবা গো, আপনি যে আমাকে জবাই করবেন, আপনি ছুরিটা ভালো করে ধার করে নেন। সুবহানাল্লাহ। ও বাবা আপনি আমার হাত বেঁধে নিন, আপনি আমার পা বেঁধে নিন। ও বাবা আপনি আরেকটা কাজ করবেন, আপনি আমার মায়ের কাছে আমার সালাম পৌঁছাই দিবেন, আর আমার রক্তমাখা পোশাক, আমার এই পোশাকটি আমার মায়ের নিকট দিবেন। আমার মা এই পোশাক স্মৃতিচারণ করতে পারবে। এই পোশাক হলো আমার সন্তান ইসমাইলের পোশাক। বাবা পুত্রের কথা হয়। আর ইব্রাহিম নবী বলে, ও বেটা, আল্লাহ তাআলার দিন পালনার্থে তুমি কতই না সহযোগী। তুমি ইব্রাহিম নবী ইসমাইলের উপর খুশি হয়ে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পরে যখন ছুরি চালিয়ে দিলেন, ছুরি চালানোর পরে তখন কাটে না কাটার পরে ইসমাইল নবীকে পুত্র সন্তান বলে, ও ইব্রাহিম পিতা গো, আপনি আমাকে জবাই করার জন্য যেইভাবে শোয়াই দিয়েছেন এইভাবে নয়, আপনি আমাকে উপর করে শোয়াই দিন। কেননা আপনি আমাকে যেইভাবে শোয়াইছেন, আপনার ছুরি চালানোর জন্য আপনার মায়া লাগে, আপনি ছুরি সজোরে চালাইতে পারেন না, আপনার ভিতরে মায়া লাগে। সন্তানের চেহারার দিকে তাকানোর পরে বাবা আপনি ছুরি চালাইতে পারেন না, আপনি আমাকে উপর করে শোয়াই দেন। এই কথা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা, তারা যখন আল্লাহ তাআলা আদেশ পালনের নত হলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে উপর করে শোয়াই দিলেন। চিৎ করে শোয়ানোর পর যখন কাটলো না, গলা কাটলো না, সন্তানের কথাই আল্লাহ রাব্বুল আলামিন খলিল ইব্রাহিম উপর করে শোয়াই দিলেন। উপর করে শোয়ানোর পরে এরপরে ছুরি চালাইতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার তুমি স্বপ্নকে সত্য পরিণত করে দেখিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে, মুহসিন বান্দাদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই কথা শোনার পরে ইব্রাহিম নবী আসমানের দিকে তাকানোর পরে দেখে জিবরাইল আমিন একটি ভেড়া নিয়ে, যেই ভেড়া ছিল হাবিলের কুরবানির ভেড়া ছিল, সেই ভেড়া নিয়ে জিবরাইল আমিন উপস্থিত হয়েছেন। ওই ভেড়াকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য আদেশ করলেন, আর ওই ভেড়া কুরবানি করলেন, আর ওখান থেকেই কুরবানি শুরু হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মুহাম্মাদি দুনিয়ার জমিনে আসবে, তাদের জন্য, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য 10 জিলহজ কুরবানি করা, 11 জিলহজ 12 জিলহজ কুরবানি করা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলাম। এজন্য এরপরে সাহাবা কিরাম যখন কুরবানির মর্যাদা
কুরবানির গুরুত্ব, কুরবানির ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবীজি শুরুতে বললেন তোমরা কুরবানি করবে। সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কুরবানি যে আমরা করব এই কুরবানির ফজিলত কি? তখন আল্লাহ নবী বললেন কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। ওই দিনে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা এই বিধানকে আবশ্যক করে দিয়েছেন। হাজী সাহেবানরা মিনায় গিয়ে আপনার কুরবান গাহে পূর্ব পাশে এই কুরবানি করে আজও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ এখনো করে আসতেছে। আর সারা বিশ্বে 10 জিলহজ, 11 জিলহজ আর 12 জিলহজ কুরবানি করে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ এখনো উম্মতে মুহাম্মাদি করে আসতেছে, কিয়ামত পর্যন্ত করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন কুরবানির ফজিলত কি? যেই ব্যক্তি কুরবানি দিবে এই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর এই কুরবানি দাতার ওই পশু যখন জবাই করবে ওই পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমার কাছে ওই পশুর রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের থেকে তাকওয়া পৌঁছায়। কার কত সুন্দর তাকওয়া, এইটা আমার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবান, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বহুমাত্রিক বিশ্ব জগতের প্রতিপালকের সন্তুষ্টির জন্য। আমাদের কুরবানি এটা আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তো যেই আমল 9 জিলহজ থেকে আরম্ভ হবে, তার মানে আগামী যে শুক্রবার আসতেছে এই শুক্রবার ফজর থেকে আমাদের একটি ইবাদত প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সে আমলটা হলো তাকবীরে তাশরিক। প্রত্যেক ফরজ নামাজের উপরে জামাতে নামাজ হলে উচ্চ আওয়াজে পড়তে হবে। পুরুষদের জন্য উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব, একবার পড়তে হবে, দ্বিতীয়বার পড়া লাগবে না। এই তাকবীরে তাশরিক 9 জিলহজ মানে আগামী শুক্রবার ফজর থেকে নিয়ে আপনার 14 জিলহজ আসর পর্যন্ত, 13 জিলহজ আসর পর্যন্ত আমরা প্রত্যেকেই আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যদি আমি জামাতে শরীক না হতে পারি, যদি মাসবুক হয়ে যায়, একাকিত্বে নামাজ পড়লেও আপনার উচ্চ আওয়াজে পুরুষদের জন্য তাকবীরে তাশরিক বলা ওয়াজিব, আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। যদি আমি ওই দিনের নামাজ যদি কাজাও পড়ে নেই, তাকবীরে তাশরিকের মানে আয়ামে তাশরিকের মধ্যে যদি কোনো ওয়াক্তের নামাজ ছুটে যায়, যদি কাজা হয়ে যায়, কাজা পড়ার পরেও কি করতে হবে? এই তাকবীরে তাশরিক বলতে হবে। তো এই তাকবীরে তাশরিক আমরা পারবো তো ইনশাআল্লাহ? এটা আমাদের জন্য আবশ্যক, আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আমরা পুরুষরা উচ্চ আওয়াজে বলবো আর নারীরা আমরা নিম্ন স্বরে আপনার কণ্ঠকে নিচু করে এই তাকবীর তাশরিক আমরা পাঠ করব। যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।